গুড মর্নিং স্টুডেন্টস। আমরা পড়ছিলাম লেসন 2, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, পার্ট বি। গতকাল আমরা কিছুটা অংশ পড়েছিলাম, আজকে আমরা আবার শেষের দিকের কিছুটা অংশ পড়ব। তো পড়া শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমাদের যে পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস সেটা তৈরি হয়ে গেছে, সেটা আগামীকাল থেকে দেওয়া হবে। অভিভাবককে স্কুলে এসে তোমাদের সিলেবাসটা নিয়ে যেতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুগ্রহ করে বিদ্যালয়ে এসে আপনাদের শিশুদের যে সিলেবাস সেটা নিয়ে যাবেন, সেটা আগামীকাল থেকে দেওয়া শুরু হবে। এবারে আমি পড়ায় চলে যাচ্ছি। আমি পড়ছি, প্রথমে ইংরেজিতেই পড়ব, তোমরা মন দিয়ে শুনবে এবং তারপরে বাংলা করব, এবং আমার পড়া শেষে তোমরাও কিন্তু ওইভাবেই পড়বে এবং তার সঙ্গে আমরা কিছু ওয়ার্ডের স্পেলিং এবং মিনিংও জানব। আমি পড়ছি, তোমরা শোনো এবারে। She picked up her broom and started to sweep. She swept harder and harder. More and more dust flew up. The sky jumped out of her way. He tried to avoid the dust. Please stop sweeping, he pleaded. The old woman did not listen to his request. She kept on sweeping. She wanted to keep her heart clean. The sky could not take it anymore. He sneezed and coughed. He thundered and rained. At last the sky flew up. He flew out of reach of the old woman's broom. The sky never came down again. But the sky is still a friend to little children. From a distance, he watches them play and smiles happily. আবার আমি ইংরেজিতে রিডিং পড়ছি, তোমরা শোনো ভালো করে। She picked up her broom and started to sweep. She swept harder and harder. More and more dust flew up. The sky jumped out of her way. He tried to avoid the dust. Please stop sweeping, he pleaded. The old woman did not listen to his request. She kept on sweeping. She wanted to keep her heart clean. The sky could not take it anymore. He sneezed and coughed. He thundered and rained. At last the sky flew up. He flew out of reach of the old woman's broom. The sky never came down again. But the sky is still a friend to little children. From a distance, he watches them play and smiles happily. এইভাবে আগে ইংরেজিতে রিডিং পড়বে, এবারে আমি বাংলাও করছি। She picked up her broom and started to sweep. মানে বৃদ্ধা মহিলার কথা বলা হচ্ছে, যখন তিনি দেখলেন যে আকাশ কিছুতেই বৃষ্টি থামাচ্ছে না এবং তার ঝাঁট দেওয়া জায়গায় এসে জল পড়ছে, তখন তিনি রাগ করে কি করলেন, আবার ঝাঁটা তুলে নিলেন এবং পুনরায় ঝাঁট দিতে শুরু করলেন। She swept harder and harder. এবারে তিনি আরও দৃঢ়ভাবে ঝাড় দিতে লাগলেন, মানে জোরে জোরে ঝাড় দিতে লাগলেন। More and more dust flew up. এবারে আরও জোরে জোরে ঝাড় দেওয়ার ফলে কি হতে লাগলো, আরও বেশি বেশি পরিমাণে ধুলো উপরের দিকে উঠতে থাকলো। The sky jumped out of her way. এবারে ধুলো সহ্য করতে না পেরে কি করলো আকাশ, আকাশ লাফ দিয়ে মহিলাটির পথ থেকে সরে দাঁড়ালো। He tried to avoid the dust. সে ধুলোকে এড়িয়ে চলার চেষ্টা করলো।
প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড। অনুগ্রহ করে ঝাঁট দেওয়া বন্ধ করুন, সে মিনতি করল। মানে আকাশ সে বৃদ্ধা মহিলার কাছে মিনতি করলো যে দয়া করে ঝাঁট দেওয়া বন্ধ করুন। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। কিন্তু বৃদ্ধা মহিলা তার অনুরোধ শুনলেন না। শি কেপ্ট অন সুইপিং, তিনি ঝাঁট দিয়েই চললেন। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, তিনি শুধুমাত্র তার কুড়েঘরটি পরিষ্কার রাখতে চাইছিলেন। দ্য স্কাই কুড নট টেক ইট এনি মোর, আকাশ আর সহ্য করতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে হাঁচি পাড়তে লাগলো, সে কাঁচতে লাগলো। হি থান্ডার্ড অ্যান্ড রেইনড, তার ফলে কি হতে লাগলো? বজ্রপাত হতে লাগলো, বৃষ্টি হতে লাগলো। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, অবশেষে আকাশ কি করলো? উড়ে চলে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, সে বৃদ্ধা মহিলার ঝাঁটার নাগাল থেকে উড়ে গেল। মানে বৃদ্ধা মহিলার ঝাঁটার নাগালের অনেক বাইরে চলে গেল উড়ে আকাশ। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেইন, তখন থেকে আকাশ আর কখনো নিচে নেমে এলো না। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশ এখনো ছোট শিশুদের বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, দূর থেকেই সে কি করে? ছোট ছোট ছেলে মেয়েদের খেলতে দেখে আর আনন্দে হাসে। এইভাবে রিডিং পড়বে। এবার কিছু ওয়ার্ড আমি আন্ডারলাইন করেছি, সেগুলোর স্পেলিং এবং মিনিং পড়তে হবে। পিকড আপ, PICKED, পিকড ইউপি আপ, পিকড আপ। পিকড আপ মানে তুলে নিলেন। স্টার্টেড, STARTED, স্টার্টেড মানে শুরু করলেন। সুইপ, SWEEP, সুইপ, সুইপ মানে ঝাঁট দেওয়া। হার্ডার অ্যান্ড হার্ডার, হার্ডার অ্যান্ড হার্ডার মানে আরও দৃঢ়ভাবে। মোর অ্যান্ড মোর মানে আরও বেশি পরিমাণে। ফ্লিউ আপ, FLEW, ফ্লিউ ইউপি আপ, ফ্লিউ আপ মানে উপরে উঠতে থাকলো বা উপরে উঠতে লাগলো। ওয়ে, WAY, ওয়ে, ওয়ে মানে পথ। ট্রাইড, TRIED, ট্রাইড, ট্রাইড মানে চেষ্টা করলো। অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। প্লিডেড, PLEADED, প্লিডেড, প্লিডেড মানে মিনতি করা বা মিনতি করলো, মানে খুব করে অনুরোধ করা আর কি, সেটাকে প্লিডেড বলে ইংরেজিতে। লিসেন, LISTEN, লিসেন, এটাকে কেউ লিস্টেন পড়বে না কিন্তু, এটা কিন্তু লিসেন, টিটা সাইলেন্ট থাকবে। LISTEN, লিসেন, লিসেন মানে শোনা, আমরা যে কান দিয়ে শুনি সেই শোনা। রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে অনুরোধ। কেপ্ট অন, KEPT, কেপ্ট, ON, অন, কেপ্ট অন, কেপ্ট অন মানে চালিয়ে যাওয়া বা চালিয়ে যাচ্ছিল। কিপ অন মানে চালিয়ে যাওয়া, কেপ্ট অন মানে চালিয়ে যাচ্ছিল। আউট অফ রিচ, আউট অফ রিচ কথাটার অর্থ হলো নাগালের বাইরে চলে যাওয়া। স্টিল, STILL, স্টিল, স্টিল মানে এখনো পর্যন্ত। ওয়াচেস, WATCHES, ওয়াচেস, ওয়াচেস মানে দেখে। স্মাইলস, SMILES, স্মাইলস, স্মাইলস মানে হাসে। হ্যাপিলি, HAPPILY, হ্যাপিলি মানে আনন্দে। এইভাবে রিডিং, ওয়ার্ড মিনিং এগুলো পড়বে। এবং পরের দিন যেদিন এই ফার্স্ট পেপার থাকবে সেদিন আমি তোমাদের যতগুলো ওয়ার্ড মিনিং আন্ডারলাইন করেছিলাম তার মধ্যে থেকে হোমওয়ার্ক করতে দেবো, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। আর প্রথমে যে কথাটা বললাম আবার মনে করিয়ে দিই, আগামীকাল থেকে সিলেবাস দেওয়া হবে, অভিভাবককে বিদ্যালয়ে এসে সিলেবাস নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।